কোনো একজন বয়স্ক প্রবাসীকে প্রশ্ন করেন যে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? যদি ওনার উত্তরটা জানেন আপনি, শুনেন, তাহলে আপনি কিন্তু আপনি নিজে আফসোসে পড়ে যাবেন। তার কিন্তু দেশ নিয়ে কোনো অভিযোগ নাই। তার কষ্ট নিয়ে কোনো অভিযোগ নেই। সে কঠিন পরিশ্রম করছে এটা নিয়ে কোনো অভিযোগ নেই। সে কঠিন চাপের মধ্যে কাজ করছে এটা নিয়ে কোনো অভিযোগ নেই। তার অভিযোগটা হচ্ছে আমার সারা জীবন কাজ করলাম কিন্তু নিজের জন্য আমি কি করলাম? সময়মতো বাংলাদেশে টাকা পাঠিয়েছি। তারপরে আমি যাদের বিপদ পড়ছে তাদেরকে হেল্প করছি সাধ্যমতো। হুম? ভুল মানুষের কিছু বিশ্বাসও করছি। সব করছি। এখন আমার বয়স হচ্ছে 50 to 55, 60 হয়ে গেছে। কিছুদিন পরে আমাকে দেশে ফিরে যেতে হবে। কিন্তু আমি আমার জন্য কি করলাম? আমার নামে তো কিছু নেই। 25 বছর আমি বিদেশে থাকলাম, কঠিন পরিশ্রম করলাম, তো নিজের নামে তো কিছু নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় রিগ্রেট। আর যদি এইটা থেকে আপনি বাঁচতে চান, 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। নম্বর 1, নিজের নামে সম্পদ করতে হবে। যতটুকু হয়, 1 বিঘা হয়, 2 বিঘা হয়, যতটুকু হয় কিনেন। আমি একটা ভিডিওতে অলরেডি বলছিলাম যে 2 বিঘা জমি কিনে বাউন্ডারি দিয়ে মাটি ভরাট করে কাউকে ভাড়া দিয়ে দেন। যা আপনার ফিউচারে কাজে লাগবে। নম্বর 2, বাড়িতে টাকা পাঠানোর আগে আপনার সঞ্চয় অ্যাকাউন্টে টাকা পাঠান। সেটা 10% হোক, 20% হোক, 25% হোক। আগে সঞ্চয় অ্যাকাউন্টে টাকা যাবে, তারপর আপনার বাড়িতে টাকা যাবে। 3 নম্বর, মানুষকে খুশি করতে না ভাই, নিজের উপর টাকা ঢালেন। নিজের উপর টাকা ঢালেন, নিজের স্কিলের উপর টাকা ঢালেন। আর যদি আপনি 50,000 টাকার জব করে থাকেন, যদি আপনি 20,000 টাকা ইনভেস্ট করেন নিজের উপর, আগামী বছর আপনার ইনকাম 1 লাখ টাকা হয়ে যাবে। আপনার ভ্যালু বেড়ে যাবে। নিজের ভ্যালু বাড়ান। কাউকে গিফট দিয়ে আপনার কাউকে খুশি করার দরকার নেই। আর 4 নম্বর, ওই ফিউচার পরিকল্পনা করে রাখেন যে ভবিষ্যতে আমি কি করব। আমি 50 বছর বসে বাংলাদেশে চলে যাব, গিয়ে কি করবো বাংলাদেশে গিয়ে, সেটা ঠিক করে রাখুন। তাহলে এসে আপনার টেনশন করতে পারে আমি কি করব। এই যে বললাম 2 বিঘা জমি বাউন্ডারি দিয়ে রাখেন, ভাড়া দিয়ে দেন। বাংলাদেশে আসেন, আপনার অ্যাকাউন্টে 2-3 লাখ টাকা আছে সঞ্চয়ে। আপনার একটা জমি আছে এরকম 2 বিঘা জমি একদম রেডি। ওখানে সবজি ক্ষেত করেন, ভালো মানের সবজি ক্ষেত করেন, সারা বছর করেন। আপনি একদম নিশ্চিন্তা মতো বাকি জীবন কেটে যাবে আপনার। টেনশন করা লাগবে না। সো প্রবাসী ভাইয়েরা, ভুল করা যাবে না। 4টা স্টেপ ফলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড লাইক, শেয়ার, ফলো কিন্তু একদম ভোলা যাবে না। ঠিক আছে, করতে হবে। হ্যাঁ, করে দেন, করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ।